আমি নামাজ পড়ছি আর বাবু আমার সাথে নামাজ পড়েছে। এখন আমি নামাজ পড়া শেষ, আমি মানে কিছু মানে তসবিহ গুনছি আর কি। তো বাবু জায়নামাজের উপরে শুয়ে আছে আর ওকে বলেছি যে বাবা তুমি আমার সাথে নামাজ পড়বা, তারপরে আসরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করবা, তারপরে আমরা মাগরিবের নামাজ পড়বো, তারপরে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। আর এর আগে আমি বাবুকে নিয়ে আমি কখনোই একা কোথাও যাই না, আসলে আমার ভয় লাগে, মনে হয় যে আমি ওকে ফেলে দিব। কারণ যাই হোক, তো আমি ওকে ক্যারি করতে পারবো না, আমার এটা মনে হয়। তো এর আগে একবার বের হয়েছিলাম, আমার রান্নাঘরের কিচেন ক্যাবিনেটটা আনার সময় ওকে নিয়ে গিয়েছিলাম বাবু আর আমি। আর আজকে আমি রাত্রের দিকে বের হব, কারণ ওর বাবা বলেছে যে তুমি যাও, আমি গিয়ে তোমাদের নিয়ে আসব। তো তো বাবু খুবই ভদ্র লক্ষ্মী ছেলে হয়ে গেছে যে আজকে সে তার মাম্মার সাথে ঘুরতে যাবে, তাই সে নামাজ পড়ছে। এখন আমরা মাগরিবের নামাজ পড়ছি। তো আমার ছেলেটা খুব খুশি যে সে আজকে ঘুরতে যাবে তার মাম্মার সাথে। তো সে আমার সাথে বসে বসে নামাজ পড়ছে, আবার দেখছে যে আমি কি বলছি সেটাও সে শুনছে। তার অ্যাক্টিভিটি আসলে আছে আর কি। তো আমি আসলে যেহেতু মানে সূরা পড়ছিলাম, তো আমি ওর এই অ্যাক্টিভিটিগুলো একটু ভিডিও করি। আর ও যখন বুঝতে পারে তখনই কিন্তু ও সরে যায়, ক্যামেরার সামনে আসতে চায় না। তো এই হলো অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আর আবরার ঘুরতে যাচ্ছি, ঘুরতে না, বাবুকে বাবুল্যান্ডে নিয়ে যাচ্ছি। বাবুর বাবা অফিস থেকে আসার সময় আমাদের নিয়ে আসবে। তো ও আসলে বাসা থাকতে থাকতে অবস্থা খুবই খারাপ, যেহেতু কারোর সাথে খেলতে পারে না। আর আমি সবসময় মানে আসলে ও আসলে একটু খেলার সুযোগ পেলে আসলে বাচ্চাদেরও ভালো লাগবে। তো যার কারণে আমরা দুজন যাচ্ছি, তো আমাদের সাথেই থাকেন। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এই যে বের হচ্ছে আমরা। তো নাম চলে গেলে কেন বাবা? 11তে আসলাম কেন? দেখি হাইট কতটুকু হয়েছে, না খাইলে কিভাবে হবে বলো? তো ফাইনালি আমি বাবুকে নিয়ে চলে আসলাম। আমার একটু ভয়ও লাগছিল যে আমি পারবো কি না, ফাইনালি আসলে চলে আসলাম। আর মায়েরা আসলে সবই পারে, বাচ্চার জন্য আসলে কত কিছু করতে হয়। বসে এখানে বসে শু খুলতে হবে। বসো আব্বু, বসো। আমরা শু খুলি আগে না? এই তো এখন আবরার বাবু শু খুলবে। কি খুশি তুমি? আমি মোজা পরে আবার মোজা খুলে রেখে আসছি, এই জন্য আবার মোজা কিনলাম। দেখ, এই যে মোজা নিলাম, এখন স্যানিটাইজার করছি। যাও বাবা, যাও। আন্টি যাও। আম্মুর কাছে চলে আসতেছ আবার।
ওখানে যাও বাবা, ওখানে যাও। আস্তে আস্তে নামো আব্বু, বাবা আস্তে আস্তে। চলো ডান্স করবা ভাইয়া। বলতে পারছি না যে আসলে এই সংটার জন্য কপি ক্লেমটা চলে আসবে কিনা, কিন্তু বাবু আসলে আপনাদের এটা বোঝানোর জন্য যে আসলে বাবু এই সাউন্ডটা শুনে ও ভয় পেয়ে যায়, তখন ও ওখান থেকে চলে আসে। আসলে মানে হঠাৎ করে এই সাউন্ডটা দেওয়া হয় তো, মানে এত জোরে ছিল বাবু ভয় পেয়ে যায়। আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও একবার এদিকে দৌড় দিচ্ছে একবার ওদিকে দৌড় দিচ্ছে। ওর সাথে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ। কিন্তু আমার ছেলে অনেক খুশি হয়েছে, কারণ বাসায় যখন আমরা থাকি দুজনেই খুব বোর হয়ে যাই। আমি বাসায় কাজ করি আর একটু পরপর দিয়ে বিছানায় শুয়ে পড়ি। আর এই তো সারাক্ষণ কাজ করা, ঘরে শুয়ে থাকতে ভালো লাগে না, টিভি দেখতে। বাবা ডোনাস দেখি তো, ডোনাসটা তোমার, ডোনাসটা দেখি তো। ইয়ামি ইয়ামি, কি খাও? বাবা বাবা ধরো না। থ্যাংক ইউ ম্যাম। আজকে আমার ছেলে তার মনের মতো করে খেলতে পেরেছে, কারণ কেউ ওকে কোনো কিছু নিষেধ করেনি, যেখানে খুশি সেখানে চলে গিয়েছে, মানে খুবই এনজয় করেছে। সুন্দর বাড়ি বানাচ্ছ তুমি। কে রে ভয় গেছে? কোনটাতে যাবো তুমি এখন? কি করবা এখানে? শরীর ম্যাসেজ করবা? হ্যাঁ শরীর ম্যাসেজ করবা তুমি? বাবা রে, এটা চলতে শুরু করলে সমস্যা। কপি ক্লেমের ভয়ে আমি আসলে সংগুলো মুট করে দিলাম। এই তো আমার সবাই বাচ্চারা খুব এনজয় করছে, সবাই খুবই মজা করলো। আর আজকে খুবই অল্প বাচ্চা ছিল, ভালো হয়েছে এতে। শুক্র শনিবার আসলে অনেক ভিড় থাকে যেহেতু সবার ছুটি থাকে, বাট আজকে শুধু মায়েরাই এসেছে বাচ্চাদেরকে নিয়ে, বাবারা তেমন একটা আসেনি। তো অল্প কয়েকটা বাচ্চা মিলে খুবই মানে মজা করলাম, এবং আমরা মায়েরাও অনেক গল্প করলাম। তো ভালোই সময় কাটলো আজকে। তো এই যে এখন ওদেরকে মানে 1 ঘন্টা পর পর ওদেরকে আসলে আমাদের স্যানিটাইজার করা হয়, হ্যান্ড, তারপরে আবার ওয়াশ করাতে নিয়ে যাচ্ছে। তো ভালোই, মোটামুটি খারাপ না। কিন্তু এখানে একটা জিনিস কি, যে সব কিছুর দাম অনেক বেশি, বিশেষ করে খাবারের আমার মনে হয় একটু বেশি, জানি না আসলে। তো এই তো ভয় দিচ্ছ তাই? বাবা আমি তো খুব ভয় পাচ্ছি, পড়ে যাবে। এই ছেলে কি করো, কি করো তুমি? হ্যাঁ কি করছো আব্বু? কে বাঁচাবে তোমাকে? কেন তুমি ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পাচ্ছ? এই কেন ভাঙবা তুমি এটা বাবা?
না আমি তোমাকে নিব না, তুমি নামো। এই তো আমরা এখন চলে যাচ্ছি। একটু এনে দেন তো। আবার আসবো আমরা বাবা, আবার আসবো। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বাবুলানকে টাটা দিয়ে দাও। এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে। শিরিনা, শিরিনা। হ্যাঁ, আবার কি দেখবা? হুম, দেখেছি। এবার হয়েছে তো, চলো। কি গাড়ি নেওয়া যাবে না? আচ্ছা দাঁড়াও না, আগে এসো। শপিং করে এই তো বাবুর জন্য 2টা শীতের গেঞ্জি নিয়েছি। আর আসার সময় যে মিষ্টি, 2 রকমের মিষ্টি, এই মিষ্টি নাকি খেতে অনেক মজা, এগুলো নিয়ে এসেছি। আর এই 2টা মগ নিয়ে এসেছি। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগবে জানি না, বাট চেষ্টা করেছি আমাদের বাবুকে নিয়ে, যেহেতু বাবুল্যান্ডে গিয়েছি, সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।